আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। এই যে এখানে বাটিতে বিফ কোরমা দেখা যাচ্ছে। তো কোরবানির ঈদের মাংস দিয়ে আজকে আমি বিফ কোরমা তৈরি করে দেখাবো। তো ভাই বোনরা, আমার রেসিপিটি আপনারা দেখতে থাকুন। এই যে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং তা ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্যানে নিয়ে নিয়েছি। এবং এর মধ্যে আমি এই যে 1 কাপ টক দই দিয়ে দিলাম, ব্রেস্তা দিয়ে দিচ্ছি, মানে আমার পরিমাণ মতো। তারপরে যে এর মধ্যে দারুচিনি গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো ভাই বোনরা দিয়ে দিলাম। তারপরে একটু চামচ দিয়ে নেড়ে আমি আবার ঢেকে রাখবো। এখন আমার মশলা দেওয়া শেষ হয়নি, আরও অনেক মশলা দেওয়া বাকি আছে। এক এক করে আমি দিব ভাই বোনরা, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে ব্লাইন্ডারের ছোট জগটি আমি নিয়েছি, এর মধ্যে কাজু, কাঁচামরিচ, কিশমিশ, কিছু ব্রেস্তা আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিব। এবং ভাই বোনরা, আমি এই মশলাটি লিকুইড দুধ দিয়ে করে নেব, এর মধ্যে আমি পানি দিব না। পানি দিয়েও করা যাবে, সমস্যা নেই। এই যে ব্রেস্তাগুলি দিয়ে দিচ্ছি। আসলে ভাই বোনরা, স্মৃতি বড় বেদনার। যখন মা বেঁচে ছিল, আজ থেকে প্রায় 43 বছর আগে, তখন মানে মা তো মারা গেছে আমার ম্যাট্রিকের আগেই। তো তার আগের ঘটনাই আর কি আমার মনে আছে। এই কোরবানি হয়ে গেলে মা কোরবানির মাংস দিয়ে এই বিফ কোরমাটি রান্না করতো। তো মা এত মজা করে এই বিফ কোরমাটি রান্না করতো। মা তো বেশি করে রান্না করতো, বড় হাঁড়িতে। এবং তখন আমাদের ফ্রিজ ছিল না, আজ থেকে প্রায় 42-43 বছর আগে। তোমার জাল দিয়ে দিয়ে যখন দেখা যেত কোরমাটি পুরান হয়ে গেছে, 2-3 দিন থাকতো, তখন লাস্টের দিকে তো অল্প থাকতো, খেতে খেতে কমে যাইতো। তো লাস্টের কোরমাগুলি একটু লাল লাল পোড়া পোড়া, একটু শক্ত শক্ত হতো, আর খেতে যে কি মজা লাগতো মনে হয় এখনো মুখে লেগে আছে, শুধু স্মৃতিটা মনে আছে। এই যে ভাই বোনরা, আমি এর মধ্যে আবার আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। এবং ওই যে ব্লাইন্ডার ব্লেন্ড করলাম যে কিশমিশ, কাজু বাদাম, কাঁচামরিচ, ব্রেস্তা দুধ দিয়ে, সেই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলি আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। তারপর ভাই বোনরা, আমি এগুলি মিনিমাম 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। তো ভাই বোনরা, আমি 30 মিনিট পরে চলে আসলাম। প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি কিছুটা রান্নার রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রায় 1.5 চামচ বা তার সামান্য কম বেশি আর কি আমি যে দানাদার ঘিটা দিয়ে দিলাম। তেল ঘি একসঙ্গে মিশিয়ে নিয়েই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দারুচিনি, তারপর সাদা এলাচ, তেজপাতা এগুলি দিয়ে ভাই বোনরা আমি এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। যে ফোড়ন এখন দিলাম। এখন এগুলি একটু ভেজে নিয়ে ভাই বোনরা, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে কাঁচা পেঁয়াজগুলি আমি দিয়ে দিলাম। এখন এই কাঁচা পেঁয়াজগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ভাই বোনরা, তখন এর মধ্যে আমি মাখানো কোরমার মাংসগুলি সব ঢেলে দিব। আপনারা দেখতে থাকুন। এই যে মাংসগুলি আমি দিয়ে দিলাম। তারপরে ভাই বোনরা, আমি ঢেকে দিলাম, এই ঘ্রাণটা যেন উড়ে না যায়, একটু ঢেকে দিলাম। এখনই আবার নামিয়ে নিব ঢাকনাটি। এই তো ঢাকনা এখন খুলে ফেলেছি। তারপর এখন আমি যে পাত্রে মাংস ছিল, ওই মশলাগুলি আমি ভালো করে একদম চামচ দিয়ে মুছে টুছে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলি আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেলে ভাই বোনরা আমি ঢেকে দিব। তো আমি আবার চলে আসছি ভাই বোনরা। এর আগে আমি ভাই বোনরা 2বার এসে এসে কষিয়ে টষিয়ে দেখে গেছি, জাল আরও কম করে দিয়ে গেছি। তো এখন আমি 3বারের বার আসলাম। প্রায় আমি এখন 25 মিনিট পরে আসলাম। এসে দেখি মাংসটি প্রায় আমার হওয়ার পথে ভাই বোনরা। তো এর মধ্যে আমি কিছু গুঁড়া দুধ, কাঁচামরিচ, সামান্য চিনি, লেবুর রস এবং এই যে কেওড়া জলটি লিকুইড দুধের মধ্যে এই যে মিলিয়ে নিয়ে আমি এই কোরমার মধ্যে দিয়ে দিব। আমি 1 ফোঁটাও পানি দিইনি ভাই বোনরা, এভাবে রান্না করছি। এই কোরমাটির মানে একটা শাহি শাহি ভাব থাকবে কোরমাটিতে। শাহি কোরমা যেহেতু, যার জন্যই শাহি শাহি ভাব রাখার জন্যে আমি 1 ফোঁটাও পানি দিইনি। এই কোরমাটি ভাই বোনরা পোলাও, পরোটা, রুটি যা দিয়ে আপনারা খাবেন, খেতে এত মজা লাগে। আর যত পুরানো হবে তত মজা লাগে খেতে এই কোরমাটি। তো ভাই বোনরা, এই যে আমি আবার ঢেকে দিচ্ছি, আমি আসছি কিছুক্ষণ পরে। এই যে আমি আবার প্রায় ভাই বোনরা এই যে 10 মিনিট পরে আসলাম। এসে দেখি এই যে আমার কোরমাটি প্রায় হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আমি মাংস তুলে ঠান্ডা পানির মধ্যে আমি টিপে দেখেছিলাম, একদম মাংস আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এর মধ্যে এখন আমি আবার সামান্য কিছু ঘি দিয়ে দিচ্ছি, আবার কিছুটা বেরেস্তা দিয়ে দিব। তারপরে আমি একটু পরেই জালটা বন্ধ করে দিব। কোরমা রান্না করা আমার হয়ে গেছে ভাই বোনরা। আপনারা ভাই বোনরা এভাবে রান্না করে খাবেন, আপনাদের খেতে অনেক ভালো লাগবে। এই তো আমার কোরমা ভাই বোনরা ঠান্ডা হয়ে গেছে, আমি বাটিতে তুলে ফেলেছি। এবং এর মধ্যে
উপর দিয়ে কিছুটা ব্রেস্তা আবার আমি ছড়িয়ে দিয়েছি। তো এটা কোরমা আমার লাস্ট লোক ভাই বোনরা, আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। তো আপনারা অনেক ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে ভাই বোনরা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।